হ্যালো গাইস, আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এটা আমার প্রথমে ভিডিও, ঠিক আছে। তো আমি এই চ্যানেল থেকে আমি নিত্যদিন নতুন আপনাদের যে কি বলবো মানে চাকরির খবর ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা পাশে থাকবেন। আমি ডেইলি আপনাদেরকে নতুন নতুন চাকরির খবর, জব অ্যালার্ট আপনাদেরকে আমি প্রোভাইড করব। সো আর দেরি না করে আমি আজ যে চাকরির খবরটা দিতে গেছি আপনাদের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো বলে আছি, যারা নতুন হয়ে আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে আমি নিত্য নতুন জব অ্যালার্ট দিতে পারি। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। ন্যূনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে উত্তর দিনাজপুর জেলা আদালতে প্রচুর কর্মী নিয়োগ চলছে। কীভাবে আবেদন করবেন সেটা আমি বলবো, ঠিক আছে। তো আপনারা দেখুন আমার ভিডিওটা স্কিপ না করে, ঠিক আছে। চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। কি বলছে যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024 নিয়োগের সংস্থা কি বলছে যে উত্তর দিনাজপুর জেলার আদালত, ঠিক আছে, নিয়োগ সংস্থা। আর পোস্টের নাম হচ্ছে আপনার গ্রুপ বি ও গ্রুপ ডি। শূন্যপদের সংখ্যা কয়টি? 75টি। আর আবেদন মোড হবে আপনার অনলাইনে, ঠিক আছে। চাকরির স্থান কোথায় হবে? ওটা উত্তর দিনাজপুরে। বেতন কত? পদ অনুযায়ী বেতন পাবেন আপনি। শিক্ষক যোগ্যতা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমি বলি, উত্তর দিনাজপুর নিয়োগের মানে দিনাজপুরে যে নিয়োগটা হবে তার জন্য কি কি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো আমি বলছি, আপনারা দেখুন একটু। ইংরেজি স্টেনোগ্রাফার মানে প্রার্থীদের যে কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 2, আপার ডিভিশন ক্লার্ক যে কোনো একটি শিক্ষিত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পজিশনের সার্টিফিকেট থাকতে হবে। গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক যে কোনো একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস অর্জন করতে হবে। প্রসেস সার্ভার এই পদে আবেদন করার জন্য ন্যূনতম আপনার অষ্টম শ্রেণী থেকে পাস হতে হবে, ঠিক আছে। গ্রুপ ডি, পিয়ন ফরাস নাইট গার্ড এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। আর বয়স সীমা কি বলছে? 18 থেকে 50 বছরের মধ্যেই হলেই আপনারা আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আমি যেগুলো বলছিলাম শুনুন। অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে। এবার সেখানে উত্তর দিনাজপুর জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। 2 নম্বর, ওয়েবসাইটের মূল পৃষ্ঠায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন। 3 নম্বর, আপনার একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট সমস্ত বিবরণগুলি আবেদনটি ফর্মটা ফিল আপ করবেন। 4, আবেদন ফর্ম পূরণের পর আপনাকে আপনার ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় অন্যান্য নথি স্ক্যান করে আপলোড করবেন। তারপর এখানে আবেদন ফি কত? অনলাইনের মাধ্যমে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। আবেদনের ফিটা সেটা মূল্যটা আপনার মানে অনলাইনের মধ্যে পে করতে হবে। আর আবেদনপত্র জমা দেওয়ার জন্য সবশেষে আপনি সব কিছু একবারে চেক করে নিয়ে আবেদনপত্রটি জমা করে দেবেন, ঠিক আছে। আবেদন ফি যে সকল আগ্রহ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করবো বলে চিন্তাভাবনা করছেন তাদের এই পদ অনুযায়ী নতুন আবেদন ফি জমা করতে হবে। এই নিয়ে বিস্তারিত আমি আরও ভবিষ্যৎ ওয়েবসাইটে দেখবেন, আপনি অতটা বলছি না আমি। ওয়েবসাইট নোটিশটা যেটা থাকবে ডিসক্রিপশনে আপনি ওটা দেখে নেবেন একটু, হ্যাঁ। তো গুরুত্বপূর্ণ তারিখ মানে উল্লেখিত পদগুলিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগামী 20 আগস্ট 2024, ঠিক আছে। এবং নির্বাচন কীভাবে করবে? উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস আমি বলছি শুনুন একটু। উত্তর দিনাজপুর জেলা আদালত অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বাছাই করা হবে 2টি ধাপে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর পরীক্ষায় পাস করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। ইন্টারভিউতে পাস করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে। সো আমি নিচে সব অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল সব কিছু দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা দেখে একটু যদি আপনারা উপকৃত হন তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।